ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি বাংলা কলেজের ক্যাম্পাসে। একটু প্রবল হাওয়া বইছে, সুন্দর একটা মনোরম দৃশ্য এবং ওয়েদার ক্লাইমেট। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মাঝে এখন এই মুহূর্তে রয়েছে আশরাফুল ইসলাম, মাই ফ্রেন্ড। ওকে, তো আমরা কিছু কোয়েশ্চেন আজকে তার কাছ থেকে জিজ্ঞাসা করার পরে এই প্রশ্নগুলো সে সুন্দরভাবে আমাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো দিবে এবং আমরা জানবো আসলে কেন ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করা উচিত এবং ইংলিশ ডিপার্টমেন্টে কী কী বিষয় আসলে পড়ানো হয়, কোন কোন সাবজেক্ট পড়ানো হয় এবং সেই সাবজেক্টগুলো কীভাবে আত্মস্থ করা যায় সেটাও আমরা জানবো। প্রথমত আমি জিজ্ঞাসা করবো আসলে ইংলিশ ডিপার্টমেন্টে কারা পড়ে, কীভাবে পড়ে আর কেন পড়ে, আমাকে এটা একটু যদি বলতে। আসসালামু আলাইকুম, দিস ইজ আশরাফুল ইসলাম, দ্য ফাউন্ডার অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর অফ ইংলিশ এক্সপ্রেস। আমার বন্ধু প্রশ্ন করেছে যে ইংরেজি বিভাগে কারা পড়ে, কেন পড়ে, কিভাবে পড়ে। আচ্ছা, ইংরেজি বিভাগে কারা পড়ে? ইংরেজি বিভাগে তারাই পড়ে যারা হচ্ছে রয়্যাল পারসন, ওকে, যাদের মধ্যে সাহিত্যবোধ রয়েছে, যারা কোনো কিছু জানতে চায়, কোনো কিছু জানার প্রতি যাদের কিউরিয়াসিটি রয়েছে এবং যাদের মধ্যে রোমান্টিকতা রয়েছে, যাদের ভিতরে ইনোভেশন রয়েছে, ইভলিউশন রয়েছে, যারা কোনো কিছু জানতে চায়, যাদের ভিতরে কিউরিয়াসিটি রয়েছে, তারাই হচ্ছে ইংরেজি বিভাগে পড়তে চায় এবং পড়ে। এটাই। ওকে, তো এখন হচ্ছিল আমার কথা হচ্ছিল যদি কেউ ইংলিশ ডিপার্টমেন্টে আসতে চায় তার জন্য তোমার কী পরামর্শ থাকবে? ইংরেজি বিভাগে আসতে চায় যারা, তাদেরকে বলবো অবশ্যই ইংরেজি বিভাগ সম্পর্কে জানা। কারণ আমরা যখন ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার আগে আমরা ভেবেছিলাম যে ইংরেজি বিভাগে হয়তো ইংলিশ গ্রামার আলোচনা করা হয় বা এখানে মনে হয় অনেক স্পিকিং বা এইসবের কোনো পার্ট বা কোনো কিছু একটা শেখানো হয়। তো এই ধরনের ধারণা বা এই বিষয়গুলো সবাই মনে করে থাকে। আসলে এখানে গ্রামারে কিছু পড়ানো হয় না নতুন করে, বা স্পোকেন ইংলিশ এখানে শেখানো হয় না, ঠিক আছে। এখানে সাহিত্য নিয়ে আলোচনা করা হয়, সাহিত্যের যে কবিতা, তারপরে হচ্ছে গল্প, উপন্যাস, নাটক, মানে ইংরেজি সাহিত্যের যে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ইংরেজি সাহিত্যের যে ইতিহাস, এইসব বিষয় এখানে পড়ানো হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইখানে যে সাহিত্যগুলো পড়ানো হয় তুমি যেটা বললে, তো এই যে ইংলিশ আসলে তারা কিভাবে পড়বে বা কিভাবে এই জিনিসগুলো সহজে আত্মস্থ করতে পারবে? যেহেতু আসলে নতুন তুমি বলছো এখানে গ্রামারে কোনো কিছু করে না, যেরকম অনেক স্টুডেন্ট মনে করে কি ইংলিশ ডিপার্টমেন্টে যারা আছে তারা হয়তো বা আসলে একটাই বিষয়, এই একটা বিষয় পড়তে আসে এবং এই একটা বিষয় পড়েই আসলে তারা তাও আবার তাদের রেজাল্ট মানে কি 2.3.4 পায়, হ্যাঁ পাচ্ছে কেন, সেটা একটা কিউরিয়াসিটি সবাই থাকে। তো আসলে এখানে কিভাবে তারা ওই সাবজেক্টগুলো আত্মস্থ করবে আর কিভাবে পড়বে? আসলে বই কি আসলে মূলত একটা নাকি আলাদা আলাদা কোনটা? ইংরেজি বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে এখানে শুধু ইংলিশ হিস্ট্রি বা ইংলিশ পোয়েট্রি, প্রোজ বা লিটারেচার যেগুলো আছে শুধু যেগুলো পড়ানো হয় তা না। আমি যদি ধরি ফার্স্ট ইয়ারে ইংরেজি সাহিত্যের ইতিহাস বা পোয়েট্রি, প্রোজ এগুলোর পাশাপাশি একজন শিক্ষার্থী যেন দেশ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে ভালো একটা ধারণা রাখে, সচেতন হয়, এই জন্য কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটা পড়ানো হয়। পাশাপাশি একজন শিক্ষার্থী যেন বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে ধারণা রাখে, এর জন্য কিন্তু স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ানো হয়। এবং দ্বিতীয় বর্ষেও আমাদের নন মেজর কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী লিটারেচার বা পোয়েট্রি, প্রোজ, ড্রামা এগুলো জানার পাশাপাশি দেশ, রাষ্ট্র গঠন বা সরকার পদ্ধতি বা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে পারে, যার মাধ্যমে আমরা একটা বিষয় জানি যে বিসিএস পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের দুইটা বিষয়ে বেশি সমস্যা ফেস করতে হয়, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ। সুতরাং যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে তাদের কিন্তু ইংলিশ নিয়ে কোনো ধরনের টেনশন বা হতাশা বা দুশ্চিন্তা থাকে না, ঠিক আছে। তো একটা সাবজেক্ট তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে দুইটা সাবজেক্ট যেগুলো কঠিন বা যেগুলোর মধ্যে শিক্ষার্থীকে আসলে সমস্যা ফেস করে। আর এমনি আমরা যদি অঙ্ক টুকটাক চর্চা করি তাহলে আমাদের জন্য সব কিছু ইজি হয়ে যাবে। সুতরাং বলা যাচ্ছে যে আমরা
ইংরেজি সাহিত্য বা ইংরেজি খুঁটিনাটি বিষয়গুলো জানছি। যখন তুমি ইংরেজি সাহিত্য বা এগুলো লিখবা তখন ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই দক্ষ হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হলে তুমি পাশাপাশি স্পিকিংয়েও দক্ষ হয়ে যাবে, কারণ এখানে যেহেতু চর্চা হয়, ক্লাসগুলো ইংরেজিতে নেওয়া হয়, পাশাপাশি বাংলায় কিছু টিচাররা চেষ্টা করে মাঝে মধ্যে না বুঝলে বাংলায় বুঝিয়ে দিতে, কিন্তু এখানে স্পিকিংয়ের চর্চা হয়, মানে টিচাররা ক্লাসে ইংলিশেই কথা বলে, ইংলিশে বোঝায়, পাশাপাশি বাংলায় মাঝে মধ্যেই করে। সুতরাং তোমাদের স্পিকিং হয়ে যাচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে যাচ্ছে এবং তোমরা একজন দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারছো। That's it. Stay connected with us.